আসসালামু আলাইকুম। আজকে অনেক সুন্দর একটা হাতা কাটিং করব, যেটা খুবই ভাইরাল একটা হাতা, মাইক হাতা নাম। তো এই হাতাটি কাটিং করার জন্য এখানে ২ পাট কাপড়কে ৪ ভাঁজ করে নিতে হবে ১ম এ। এরপর লম্বা মাপটা নিয়ে নেব। তো লম্বা মাপ আমার এখানে আছে ১৭.৫। তো আমি যতটুকু আছে ততটুকু নিয়ে নিচ্ছি। আপনারা এটাকে চাইলে আরো ছোট করে করতে পারেন, আরো বড় করে করতে পারেন আপনাদের প্রয়োজন মতো। তো আমি আমার এখানে যতটুকু আছে ততটুকু নিয়ে নিচ্ছি। একটা দাগ করেছি, ১/২ ইঞ্চিতে আরেকটা দাগ করছি। তো এই ১/২ ইঞ্চি হচ্ছে সেলাইয়ের যে আরমহোলের যে জয়েন্টটা আছে, জয়েনের ভিতরে ঢুকবে। এবারে আমি অন্যান্য যে মাপগুলো আছে সেটা নিয়ে নিচ্ছি। তো নিচের দিকে হচ্ছে যে শেপ দিব, এই যে আরমহোলের শেপ এখানে আমি ৩.৫ দিয়েছি শেপের এখানে। আর শেপ দেওয়ার জন্য স্কেল দিয়ে স্কেলিং করে নিয়েছি। এবারে যে ভাঁজ লাইন থেকে ২ ইঞ্চিতে একটা দাগ করেছি, ১ ইঞ্চিতে একটা দাগ করেছি। তো ২ ইঞ্চির দাগটা থেকে হচ্ছে আমাদের যে মেইন হাতার যে মহড়ার, যেটাকে আমরা মহড়া বলি, মহড়ার শেপটা যাবে। আর এখানে আমরা হাতার মহড়ার এখানে কতটুকু লাগবে ততটুকু নিয়ে নিয়েছি। আমার এখানে প্রায় ৭.৫ এর মতো লাগবে। আমি ৭.৫ নিয়ে বাকিটা সেলাইয়ের ভিতরে রেখে দিব। তো দেখতে পেলেন ২ ইঞ্চিতে যে দাগটি করেছি সেখানে থেকে মেইন শেপটা দিয়েছি। আর সেই মেইন শেপ থেকে ১ ইঞ্চিতে আরেকটা দাগ দিয়েছি। সেই উম আ এই ১ ইঞ্চি বা ১৫ ইঞ্চি নিতে হবে এখানে। আর এদিকে হচ্ছে ১০ ইঞ্চি রাখতে হবে। তো আমি এদিকে ১০ ইঞ্চি রাখছি। ১০ ইঞ্চি ১.৫ ইঞ্চির মতো রাখছি। এখানেও স্কেল দিয়ে স্কেলিং করে নিচ্ছি। তো এই জায়গা থেকে এবারে যে ১০ ইঞ্চিতে দাগ করেছি, সেই ১০ ইঞ্চিতে কত ইঞ্চি নিব সেটা আমি নিয়ে নিয়েছি। আমি এখানে ৬ রেখেছি। স্কেলের সাহায্যে এখানে ২ টি দাগ করছি। একটা হচ্ছে সেলাইয়ের লাইন, আরেকটা হচ্ছে কাটিং লাইন। কাটিং এর লাইনটি ধরে আমরা কাটিং করব, আর সেলাইয়ের লাইনটি ধরে সেলাই করব। তাহলে স্পষ্ট বোঝা যাবে। এবারে মাইকের মতো করে এদিকে যতটুকু কাপড়ের আয় থাকবে ততটুকুতে এভাবে দাগ করব। আমার এখানে বেশি আয় নেই, সেজন্য আমি সেভাবে দেখাতে পারিনি। আমার যতটুকু আছে আমি ততটুকুতে দেখিয়েছি। আপনাদের যতটুকু পারেন বাড়তি নিতে আপনাদের পছন্দ মতো নিতে পারবেন। এবার এখানে এই যে নিচের দিকের এই কোণাটা কেটে দিব। কেটে দিলে এটা একটা মাইকের মতো ডিজাইন হয়ে যাবে। এবার হাতার যে মহড়ার এখানে কেটে নিয়েছি। মহড়ার শেপ অনুযায়ী কেটে নিয়েছি। তালপাটের শেপ আমি এখনো দেইনি। তো এখানে ২ টি লাইন আছে। একটা হচ্ছে কাটিং লাইন, আরেকটা হচ্ছে সেলাইয়ের লাইন। কাটিং লাইন ধরে কেটে নিব, আর সেলাইয়ের লাইন ধরে সেলাই করব। তো এই দিকটা অলমোস্ট শেষ। মাঝখানে একটা ছোট করে টিকেন করে দিব। এতে করে আমরা যখন হাতাটি জয়েন করব মহড়ার এখানে, তখন সুন্দরভাবে মিশে যাবে। এবার দেখুন তালপাট কাটছি। ১ ইঞ্চিতে একটা দাগ করেছি। এরপর ১৫ ইঞ্চি দাগ করলে হবে। এরপর ১ম এ যে ১ ইঞ্চি দাগ করেছি সেই ১ ইঞ্চি থেকে তালপাটের শেপটা দিয়ে নিয়েছি। ১৫ ইঞ্চিতে বিশেষ করে আমরা তালপাটের শেপ দেই পাশের দিকে, সরি নিচের দিকে। তো তালপাটও কাটিং হয়ে গিয়েছে। আ আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।